বাইডেন ইউনুস বৈঠক আজ, সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা দিল্লি, নিউ ইয়র্কে তৌহিদ জয়শঙ্কর আলোচনা। রাজনীতিতে হস্তক্ষেপ নয়, অন্তর্বর্তী সরকারে পূর্ণ সমর্থন সেনাবাহিনীর, রয়টার্সকে বলেছেন জেনারেল ওয়াকার। 18 মাসের মধ্যে নির্বাচনের আভাস। কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী হামলা, ছুরিকাঘাতে লেফটেন্যান্ট তানজিম নিহত, 2 ডাকাত আটক। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আজ বৈঠক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক। তৌহিদ জয়শঙ্কর বৈঠকটি হয় নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায়। বৈঠকে বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিতে একমত হন তারা। মঙ্গলবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য জানিয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর প্রেক্ষাপটে ঢাকা দিল্লি টানাপোড়েন দেখা দেয়। এর মধ্যে 2 দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে প্রথম সরাসরি কোনো বৈঠক অনুষ্ঠিত হলো। আগামী 18 মাসের মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সমর্থন দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার ঢাকায় রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সেনা প্রধান বলেন, রাষ্ট্র পরিচালনা ও নির্বাচন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার যেসব কাজ করছে তাতে পূর্ণ সমর্থন রয়েছে তার। বলেন, পরিস্থিতি যাই হোক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তার সহযোগিতা অব্যাহত থাকবে। 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত, তবে ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার একটি রূপরেখা তৈরি করা হয়েছে বলেও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। কক্সবাজারের চকরিয়ায় ডুল হাজরায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন। এই ঘটনায় আটক করা হয়েছে 2 জনকে। স্থানীয়রা জানায়, চকরিয়ার ডুল হাজরায় সন্ত্রাসীরা অবস্থান করছে এমন খবরে গেল রাতে সেনাবাহিনীর একটি টিম সেখানে অভিযানে যায়। সে সময় লেফটেন্যান্ট তানজিমের সাথে সন্ত্রাসীদের সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সন্ত্রাসীরা সেনা কর্মকর্তা তানজিমের গলায় ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাকে সিএমএইচে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত তানজিম পাবনা ক্যাডেট কলেজের 36তম ব্যাচের ক্যাডেট ছিলেন। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত আইএসপিআর এর পক্ষে কিছু জানানো হয়নি। 72 ঘন্টারও বেশি সময় আটকে থাকার পর সাজেক থেকে ফিরছেন প্রায় 1400 পর্যটক। সকালে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় তারা সাজেক থেকে রওনা হয়। পর্যটক বহরে ছিল পিকআপ, চাঁদের গাড়ি, সিএনজি ও মোটরসাইকেল। নিরাপদে ফিরতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন পর্যটকরা। খাগড়াছড়ি জেলা সদরে 18 সেপ্টেম্বর ফার্নিচার ব্যবসায়ী মামুনকে মোটরসাইকেল চুরির অভিযোগে পিটিয়ে হত্যার জেরে সহিংসতা ছড়িয়ে পড়ে পার্বত্য অঞ্চলে। প্রতিবাদে শনিবার থেকে শুরু হয় 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি। আকস্মিক ধর্মঘটে সাজেকে আটকা পড়েন পর্যটকরা। অশান্ত পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। হাট বাজারে আগের মতো বাঙালির পাশাপাশি পাহাড়িদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রামের রাউজানে মুনিরিয়া যুব তবলিগ কমিটির ইবাদতখানা ও লাইব্রেরি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিমের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালতে মঙ্গলবার সকালে পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকাল 7:30টার দিকে পুলিশের কঠোর নিরাপত্তার মাধ্যমে আদালতে নেওয়া হয় এবিএম ফজলে করিমকে। গত 12 সেপ্টেম্বর অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে এবিএম ফজলে করিমকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ। পরে 19 সেপ্টেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। তার বিরুদ্ধে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ইন্ধন, হত্যার অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও 9টি কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। এর আগে 46টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সকালে শ্রমিকরা সব কারখানায় কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করলেও কিছুক্ষণ পর 9টি গার্মেন্টস কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে 46টি
তৈরি পোশাক কারখানা। মালিকরা বলছেন, আন্দোলনের নামে নৈরাজ্য ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এদিকে বন্ধ কারখানা খুলে দেওয়া সহ সকল দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে আন্দোলনরত শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তাদের সব দাবি না মানা পর্যন্ত কাজে ফিরবেন না তারা। তবে শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানাতেই শান্তিপূর্ণভাবে কাজ চলছে। মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। কঠোর নিরাপত্তা থাকলেও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না শ্রমিক অসন্তোষ। ঝিনাইদহে ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছে। ভোরে সাধুয়াঠি মোড়ে এই দুর্ঘটনা হয়। নিহতরা হল ফরিদপুর জেলার সালতা থানার বড় কাউনিয়া আনিসুর রহমান এবং একই উপজেলার ভাওয়াল গ্রামের ফারুক মাতুব্বর। তারা ফরিদপুরের সাঁওতাল এলাকা থেকে কলা কিনতে মেহেরপুর যাচ্ছিল। পুলিশ জানায়, সকালে ফরিদপুর থেকে ঝিনাইদহ হয়ে মিনি ট্রাকে মেহেরপুরের দিকে যাচ্ছিল চালক সহ 4 জন। পথে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় মিনি ট্রাকটি। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হয়। সিলেটে ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা, রেজিস্ট্রেশনবিহীন এবং অবৈধ সিএনজি অটোরিকশার বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার ট্রাফিক বিএম আশরাফুল্লাহ তাহেরের নেতৃত্বে নগরীর বন্দরবাজার আশপাশ সড়ক, টিলাগড়, পাঠানটুলা, আম্মরখানা পয়েন্ট, দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর ও চণ্ডীপুল চত্বরে সকাল থেকে একযোগে অভিযান শুরু হয়। এ সময় ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা, রেজিস্ট্রেশনবিহীন এবং অবৈধ সিএনজি অটোরিকশা সহ অন্যান্য যানবাহনের বিরুদ্ধে মোটরযান আইনে এবং সড়ক পরিবহন আইনে মামলা এবং রেকারিং করা হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।